আজকে আমি তোমাদের চিলি পনিরের রেসিপি শেয়ার করছি। এর জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, পরিমাণ মতো নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি পনিরটাকে চৌকো করে কেটে নিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। ভালোভাবে পনিরটাকে মেখে নিলাম। এবার কম তেলে পনিরটাকে ভেজে নেব। আমি রেসিপিটা কিন্তু একদমই কম তেলে করছি। তেলের পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারো। কম তেলে রান্না করতে গেলে কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হয়, তারপরেই তেলটাকে দিতে হয়। দেখো পনিরের নিচে একদমই তেল নেই, তাহলে পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা একটা টিপস দিলাম তোমাদেরকে। পনিরটাকে ভেজে তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই আবারও কম তেল দিলাম, 1 চামচ মতো তেল দিয়েছি। এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এমনভাবে যেন পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে বেল পেপার ক্যাপসিকামটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা কিন্তু খুবই হালকা হবে, নরম হয়ে গেলে কিন্তু চিলি পনিরের রেসিপিটা খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটা একটা অন্য পাত্রে তুলে রাখবো। এই সময় একটা সস তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে সমস্ত সস, চিলি সস, সয়া সস আর টমেটো সস 2 চামচ করে নিলাম আর 1 চামচ চিনি দিয়ে সব কিছু মিশিয়ে একসাথে একটা সস তৈরি করে পাশে সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াইতেই আবারও 1 চামচ তেল দিলাম। এখানে তেলটা গরম হলে প্রথমে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাও ফ্লেম হাইতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে চিলি পনির তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম তোমরাও ঠিক এইভাবেই বাড়িতে বানাবার চেষ্টা করবে। ফ্লেমটাকে হাইতে রেখে ভেজে নিলাম। তারপরে তৈরি করা সসটাকে দিলাম। আবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর বেল পেপার পনিরটাকেও দিয়ে দিতে হবে। যখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দেবো সেই সময় ফ্লেমটাকে লোতে রাখবো। এখনও পর্যন্ত ফ্লেমটা কিন্তু হাইতেই রাখা আছে। পরিমাণ মতো নুনটাকেও এই পর্যায়ে দিয়ে দিতে হবে। চিনিটা দেবার আর দরকার নেই, চিনিটা যেহেতু আমি সসের সাথে দিয়ে দিয়েছিলাম। আর সসে যেহেতু নুন বেশি থাকে সেই জন্য নুনটা টেস্ট করে দেবে, খুব বেশি নুন দেবারও দরকার নেই। টেস্ট করে নুনটা দিয়ে দেবে। আমি এই সময় নুনটাকে দিয়ে দিলাম। এবার জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এই সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ এই সময় ফ্লেমটা বাড়িয়ে রাখলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। সেই জন্য ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দেবার কোনো দরকার নেই। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারো। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সবশেষে অল্প একটু স্প্রিং অনিয়ন কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। এইভাবে যদি চিলি পনির তৈরি করো খেতে খুবই ভালো লাগবে। এটা তোমরা রাতে রুটি বা পরোটার সাথে খেতে পারো। যে কোনো ধরনের রাইস, মানে ঝরঝরে সাদা ভাত, পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা ভালো লাগবে। আজকে আমাদের চিলি পনিরটা খেতে খুবই ভালো লেগেছে, যার জন্য তোমাদের শেয়ার করলাম। যদি আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করো। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে তারপরে এটাকে নামিয়ে নেব। এখন কালারটা হালকা লাগছে, যেহেতু গরম আছে। এটা 10 মিনিট পর কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আশা করি চিলি পনির রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। যদি চিলি পনির রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিও দেখলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না।
নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। টাটা।